নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসিবিটার সাংবাদিকদের সংগঠন RFED অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সিইসি AMM নাসিরউদ্দিন বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, কেউ ২০০টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে ১ নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। বিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ভোটের সময় নিয়ে ইসিকে কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে দলটি। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।